ওয়েলকাম টু শিবখোলা ওয়াটারফল। কেমন লাগছে এখানে? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমরা দুজনে বাইক রাইড করে এসেছি দার্জিলিংয়ে ঘুরতে দুদিনের জন্য। তো প্রথম দিনই আমরা উঠেছিলাম শিলিগুড়িতে, সেখানে রাতটা থেকে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে শিবখোলা ওয়াটারফলস দেখতে। কিন্তু সেটা দেখতে গিয়ে যে এইভাবে আজকের দিনটা মাটি হবে সেটা আমরা কিন্তু কল্পনাও করতে পারিনি। ফার্স্ট পার্টে তোমাদের দেখিয়েছি যে কতটা আমাদের হয়রানি হতে হয়েছে, আজকে তারই পার্ট 2 নিয়ে চলে এসেছি। সবটাই বলবো তোমাদের আজকের এই ভিডিওতে। বলো জায়গাটা কেমন লাগছে? হেভি হেভি অ্যামেজিং জায়গা। তোমাদেরকে একটু দেখাই। ও চা বাগান, এটা ওখানে নিচ থেকে ওই যে চা এর লোকে নামে তো এগুলোতে নামে নিশ্চয়ই। জাস্ট গাইস ভিউটা দেখো, পুরো মেঘের মধ্যে ঢুকে পড়েছি, এত অপূর্ব আর এত খাড়া ঢাল, প্রচণ্ড একটা ঢালু, ভীষণ ভয় লাগছে। আমি বললাম তুমি নেমে যাও, আমি হাঁটতে হাঁটতে আসছি, ভীষণ ভয় লাগছে। চা গাছ, পুরো সারি সারি চা গাছ, উফ কি অপূর্ব সিন, ভীষণ ভীষণ সুন্দর। মানে আমরা ওরে তোমরা একটু দেখো, মানে একটু দেখো কতটা নিচে নেমেছে, কতটা খাড়া ঢাল। আমার মানে নিচের দিকে তাকালে এত ভয় করছে, এত ভয় করছে। তোমার একটু দেখাচ্ছি, দাঁড়াও, গেটের এখানটায় পুরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। এই জায়গাটা একবার দেখো, ওফ কি সিন বস, লাভলি প্লেস, লাভলি, ভীষণ ভীষণ সুন্দর। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ও আহারে, ভিডিওতে তোমরা যেটা দেখছো তার থেকেও অপূর্ব অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আমি যাচ্ছি, মনে হচ্ছে পড়ে যাচ্ছি। রাস্তাগুলো পুরো বলার মতো না, পাচ্ছি না, পুরো লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে, এত খারাপ ঢাল। তোটা চলে গেছে তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই রাস্তাটা দারুণ। আচ্ছা, এবার চলো আজকের দিনটার গল্পটা প্রথম থেকে শুরু করি। তো দিনটা ছিল 10ই আগস্ট। আমরা বেরিয়েছি শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের পথে। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 11টা নাগাদ এবং তারপর থেকে শিলিগুড়ি থেকে ধীরে ধীরে পাহাড়ে ওঠা শুরু করি। আর আমার মনটাও অনেক খুশি খুশি হয়ে যায় যে এত বছর পর আজকে আবারও সেই পাহাড়ে উঠেছি। আর আমার না সমুদ্র থেকে পাহাড় দেখতে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা, পাহাড় নাকি সমুদ্র বেশি পছন্দ, আমাকে কমেন্ট করে জানিও। যদিও বা সমুদ্র দেখার সৌভাগ্য আমার এখনও পর্যন্ত হয়নি, তো বলতেও লজ্জা লাগে, এত বড় হয়ে গেলাম এখনও সমুদ্র দেখিনি। যাই হোক, কখনো হয়তো সেই সৌভাগ্যটা অবশ্যই হবে। যাই হোক, আজকে এই পাহাড়ে উঠে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু সেই খুশিটা খুব তাড়াতাড়ি দুঃখে পরিণত হয় যখন 2-3 ঘন্টা পার হওয়ার পরেও আমরা আমাদের গন্তব্যস্থল খুঁজে পাইনি। বলতে পারো এখানে কোনো রকম গুগল ম্যাপ কাজ করছিল না, ভুলভাল মাঝে মাঝে ঠিকানা দেখাচ্ছিল। লোকজনকে জিজ্ঞাসা করাতেও তারা ঠিক মতো কেউই অ্যান্সার দিতে পারেনি। তারপরে এইভাবে তো অনেক অনেক বেলা কেটে যায়, আর আমার মাথায় একটাই চিন্তা যে এত কষ্ট করে বাইক রাইড করে এলাম, কিন্তু আমরা যেটার জন্য এলাম সেটাই খুঁজে পেলাম না। ভীষণ খারাপ লাগছিল আমার। তো এইভাবে সারাদিনটা কাটার পর প্রায় 4:30 কি 5টার সময় আমরা অবশেষে পৌঁছাই শিবখোলা ওয়াটারফলসের সামনে। তো আমরা বাইকটা পার্কিং করেছিলাম আর তারপর থেকে হাঁটা শুরু করলাম। আর এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়, তবেই তোমরা সেই জায়গাটা খুঁজে পাবে। কত জায়গায় ঘুরলাম বলো, কেউ বলতে পারলো না এইদিকে। ফাইনালি এত 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 স্ট্রাগল করার পর আমরা পৌঁছে গেছি
শিবখোলা ওয়াটারফলসে। ওরে বাস কি ঢালু রাস্তা, একবার দেখো, উঠায় যাচ্ছে না। ওমা, প্রচণ্ড ঢালু রাস্তা। তোমরা দেখে বুঝতেই পারছো যে হাঁটার রাস্তাটাও কিন্তু অতটাও সহজ নয়, যার জন্য বাইকটাকে আগেই পার্কিং করে রাখতে হয়েছিল। বিভিন্ন গর্ত, এবড়ো খেবড়ো স্থান, জঙ্গল, এইসব পেরিয়েই কিন্তু তারপরে সেই জায়গাটায় যেতে হয়। পথে দেখা হয়েছিল একটা কুকুরের সাথে। সেই কুকুরটাকে যতই তাড়িয়ে দেওয়া যাক না কেন, ও কিন্তু বারবার আমাদের পিছন পিছনই আসছিল। তারপরে ফাইনালি গাইস দেখো, আমরা আমাদের সেই জায়গাটায় পৌঁছে গেছি। আর পৌঁছে এত সুন্দর লাগছিল। আমরা তো পৌঁছেছিলাম বিকেল 5টার সময়, গিয়েও দেখি বেশ কয়েকজন এখানে স্নান করছে। তো চলে এলাম ওয়াটারফলসের সামনে। এবার এখান থেকে নামতেও না আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ জলের এত পরিমাণ স্রোত। আর আমি জল দেখে না সত্যি অনেক ভয় পাই, কিন্তু এখানে তো আর ভয় করলে চলবে না, মনে অনেক সাহস নিয়ে আমি কিন্তু নামলাম। Come, come, come. এদিকে আছে, এখানে আছে, এখানে আছে। তো অনেক অনেক মজা করলাম এইখানে। আমরা দুজন ছাড়া তেমন কেউ এখানে একটা ছিল না, মাঝে মাঝে দু একজন এসেছিল। আসলে আমরা খুব অবহেলা করে চলে এসেছিলাম, একটু যদি সকাল সকাল করে আসতাম তাহলে হয়তো আরও বেশি সময় কাটাতে পারতাম। গাইস, শিবখোলা ওয়াটারফলস দেখে এখন আমরা রওনা দিচ্ছি দার্জিলিংয়ের দিকে। মানে আজকের মতো আমাদের এখানেই ইতি। এই শিবখোলা ওয়াটারফলস দেখার জন্য প্রায় কত যে পরিমাণ এই পাহাড়ি এলাকায় ঘুরেছি, আজকে মনে হচ্ছে পুরো পুরো পাহাড়টা এই বাইক রাইড করে ঘুরে দেখালাম। একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার, ভালো লাগাও আছে। আবার কিছু কিছু জায়গায় এত ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল না আমরা ফিরে যাই। বাট ফাইনালি এত বিকেলবেলায় আমরা এইখানটায় পৌঁছালাম। তো সারা দিন কিচ্ছু খাইনি, শুধু একটু বিস্কুট আর চিপস খেয়ে আছি। ভীষণ জল তেষ্টা পেয়েছে, আর ভালো লাগছে না। আর একজন তো আমাকে একা ফেলে সামনের দিকে একা একাই রওনা দিয়েছে। কি আর করবো, দাঁড়াও তোমাদের এই চারপাশটা একবার দেখিয়ে দিই। একদম শুনশান একটা এরিয়া, ঠিক আছে। আর ওই যে দেখো আর একজন হাঁটা দিয়েছে, কথা বলতে পারছি না, এত জল তেষ্টা পেয়েছে। আর এর নিচ দিয়ে দেখো আর একটা ওয়াটারফলস এইভাবে বয়ে গেছে, মানে ওইটারই হয়তো। এই দেখো, এতক্ষণ তো বেশ ভালোই সময়টা কাটালাম মজা করে। ভাবনাই ছিল না যে বাড়ি যেতে হবে। তারপরেই যখন দেখলাম অন্ধকার ঘনিয়ে আসছে, তখন আবারও টেনশন শুরু হলো, কারণ আমরা এখন কার্শিয়াং থেকে যাব দার্জিলিংয়ের পথে। আর পাহাড়ি এলাকায় প্রায় 3 থেকে 3.5 ঘন্টা তো লেগে যাবারই কথা। এই অন্ধকার পথে বাইক চালিয়ে দুজনে মিলে, তোমরা একটু ইমাজিন করো, আমার ভীষণ ভেবেই ভয় লাগছিল। তবে এই যে বাড়িগুলো দেখছো, প্রত্যেকটা মনে হচ্ছে পাহাড়ি এলাকায় বিন্দু বিন্দু এক একটা তারা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আজকের এই দিনটার কথা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে, একটা অন্যরকম বাইক নিয়ে অ্যাডভেঞ্চার। যাই হোক, আমরা দার্জিলিংয়ে প্রায় 9:30 নাগাদ পৌঁছালাম আর একটা হোটেলে উঠলাম। আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, একদম গরম গরম। এখানকার এক এক জায়গায় না এক এক রকমের ওয়েদার। যখন আমরা দার্জিলিংয়ের পথে আসি, এত ভীষণ শীত করছিল, আসার সময় কিন্তু খুব খুব কষ্ট হয়েছিল। তো এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আর রাত 9:30টার সময় একটা হোটেলও বুক করেছি এখন, মানে আগে থেকে প্ল্যানিং ছিল না, আমরা এসে একটা দেখলাম তো সেখানে। আর দার্জিলিংয়ে এত ঠান্ডা পড়েছে, আমি ভাবতে পারিনি যে
মানে বর্ষাকালে এতটা ঠান্ডা পড়বে কন্টিনিউ, হাড় কাঁপানো ঠান্ডা, মানে ঠান্ডায় মরে যাচ্ছি। আর এই যে দেখো, এটা হলো আমাদের রুম। তো শিলিগুড়িতে যে রুমটায় ছিলাম তার থেকে অনেক ভালো এই রুমটা। একটু চারিদিকে দেখে দাও। তো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা। মানে আজকে যে পরিমাণে হয়রানি হতে হয়েছে আমাদের, আমার অনেক শিক্ষা হয়ে গেছে দার্জিলিংয়ে আসা। সারা জীবন মনে থাকবে আজকে যা যা এক্সপিরিয়েন্স হলো। আমার এখনো মাথাটা বনবন বনবন করে ঘুরছে। খাচ্ছি, তা মনে হচ্ছে পড়ে যাবো, টলকে যাবো। মাঝে মাঝে মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে না, আমার কিছু হচ্ছে। শরীরে আর দিচ্ছে না, একদম এনার্জি লস, ভীষণ শীত করছে। তো চলো, সবাই ভালো থেকো। তো যারা এখন ঘুমাবো, বাই বাই।